3:5 এটি একটি অনুপাত। এই অনুপাতের এই প্রথম সংখ্যাটিকে বলা হয় পূর্বপদ, এটিকে বলা হয় পূর্বপদ, এটিকে বলা হয় উত্তরপদ, উত্তরপদ। এবার আমি যদি এই পূর্বপদকে ৫ দিয়ে গুণ করি, ৫ দিয়ে যদি গুণ করি ৩ ৫ ১৫, উত্তরপদকেও আমাকে ৫ দিয়ে গুণ করতে হবে। ৫ দিয়ে গুণ করলে ৫ ৫ ২৫। ১৫ এবং ২৫ এর মধ্যে যে অনুপাত হয়, সেই অনুপাতটি কিন্তু ৩ আর ৫ এর সঙ্গেই সমান। অনুপাতের এই বেসিক কনসেপ্টটুকু জানা থাকলে বয়স রিলেটেড অর্থাৎ বয়স সম্বন্ধীয় অঙ্কগুলি আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা বয়স সম্বন্ধীয় অঙ্কগুলো আজ পুরো ডিটেলসে দেখব। খুবই শর্টকাট পদ্ধতিতে, যতটা শর্টকাট পদ্ধতিতে করা যায় এবং যতটা সময় তোমাদের বাঁচানো যায়, সেই পদ্ধতি আজ তোমাদের এই বয়স সম্বন্ধীয় অঙ্কগুলো দেখানো হবে। এই বয়স সম্বন্ধীয় অঙ্কগুলো জানতে গেলে এই ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করো। লক্ষ্য করবে বয়স সম্বন্ধীয় অঙ্কে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। ইতিপূর্বে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছিল এমন ধরনের কোশ্চেন নিয়ে আজ এই ভিডিওটি। বয়স সম্বন্ধীয় অঙ্কগুলো করতে গেলে অনুপাত বা এই সমানুপাতের বেসিক কনসেপ্টটুকু লাগবে। আর বয়স সম্বন্ধীয় অঙ্ক করতে গেলে তোমরা জানো, আজ দুই ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য যা হবে, ১০ বছর পরেও কিন্তু দুই ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য কিন্তু সেম দাঁড়াবে। বোঝা গেল কনসেপ্টটুকু? এই কনসেপ্টটুকু খেয়াল রাখতে হবে যে আজ দুই ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য যদি ২ বছর হয়, ১০ বছর পরেও কিন্তু দুই ভাইয়ের বয়সের পার্থক্য কিন্তু ২ বছরই থাকবে। ১০ বছর কেন, এমনকি ৫০ বছর পরেও দুই ভাইয়ের বয়সের পার্থক্য ২ বছরই থাকবে। এই কনসেপ্টটাকে কাজে লাগাবো আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে অঙ্কগুলি এসেছিল সেই অঙ্কগুলির সমাধান করার জন্য। লক্ষ্য করো, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মিল্লির বোনের বয়স মিল্লির বয়সের অর্ধেক। আজ মিল্লির বয়স ৪ বছর। যখন মিল্লির বয়স ৫০ বছর, তখন মিল্লির বোনের বয়স কত হবে? অঙ্ক নয়, অঙ্কের কনসেপ্টটাকে তোমাদের বোঝানোর ক্ষেত্রে এই একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ আমি টেনে ধরলাম। লক্ষ্য করো, এখানে মিল্লির বোনের বয়স মিল্লির বয়সের অর্ধেক। মিল্লির বয়সের অর্ধেক অর্থাৎ মিল্লির বয়স যদি আজ ৪ বছর হয়, তার বোনের বয়স কত হবে? ২ বছর। তাই তো, ৪-এর অর্ধেক ২। বোঝা গেল? এটা মিলির বয়স, এটা মিলির বোনের বয়স। এবার মিলির বয়স যখন ৫০ বছর, তখন তার বোনের বয়স কি ২৫ বছর? কারণ এই দুটো অনুপাত করলে 4:2 মানে 2:1। তাহলে এখানে ৫০ আর ২৫ যদি দেই, এই দুটিরই অনুপাত কিন্তু 2:1। অর্থাৎ এটাকে আমি 12.5 দিয়ে গুণ করলাম, 12.৫ দিয়ে গুণ করলাম। তাহলে এক্ষেত্রেও এটাকে 12.5 বা 12.৫ দিয়ে গুণ করলে কিন্তু ২৫ পাওয়া যায়। এই কি মিলির বোনের বয়স? মিলির বোনের বয়স ২৫ নয়। খেয়াল করো, মিলির বোনের বয়স মিলির থেকে কত বছরের ডিফারেন্স? ২ বছরের ডিফারেন্স। আজ ২ বছরের ডিফারেন্স মিলির বয়স। মিলি যখন ৫০ বছর হবে, তার বোনের বয়স কি আটকে থাকবে? বোনের বয়স কোনোদিনও আটকে থাকবে না। মিলির বয়স যত বছর বাড়বে, মিলির বোনের বয়সও ঠিক সেই পরিমাণেই বাড়বে। অর্থাৎ মিলির বয়স যেদিন ৫০ বছর হবে, মিলির বোনের বয়স সেদিন মিলির বোনের বয়স মিলির থেকে ২ বছরেরই ছোট থাকবে। অর্থাৎ মিলির বোনের বয়স কিন্তু তখন ৪৮ বছর হবে। বোঝা গেল? এই কনসেপ্ট গুলোকে কাজে লাগাবো। ২-৩ টাইপের অঙ্ক নিয়ে আমি আসছি এই বয়স সম্বন্ধীয় ও অনুপাত সমানুপাতের অঙ্কগুলি। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করো। দেখবে ভিডিওটি থেকে অনেক কিছু নিত্য নতুন শিখতে পারবে। তাহলে চলো, বিভিন্ন ধরনের অঙ্ক দেখার আগে ছোট ছোট ২-৪ টা অঙ্ক দেখে আমাদের এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। প্রথম অঙ্কটি বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ৬:৭। খেয়াল করো অঙ্কটিতে। ৬ বছর পরে এ এর বয়স ৪৮ বছর হলে বি এর বর্তমান বয়স কত? খেয়াল করো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ৬:৭। এটা বর্তমান কথা বলছি আমি, প্রেজেন্ট। ৬ বছর পরে এ এর বয়স ৪৮ বছর। ৬ বছর পরের কথা বলা হচ্ছে। ৬ বছর পরে এটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত।
বছর পরে বয়সের অনুপাত নয়। যদি 6 বছর পরের বয়সের অনুপাত থাকতো তাহলে 6 ইউনিটের ভ্যালু বা 6 অনুপাতের ভ্যালুই আমি ডাইরেক্ট 48 বলে দিতাম। কিন্তু যেহেতু এটা বর্তমান বয়স আর বলা আছে অঙ্কটিতে খেয়াল করো 6 বছর পরে যেহেতু বয়স 48 বছর হবে তাহলে বর্তমান এর বয়স কত? অর্থাৎ 48 থেকে 6 বাদ দিয়ে দিব, যেটা 48 থেকে 6 বাদ দিয়ে দিলে 42 বছর। তাহলে এর বয়স 42 বছর। আর এখানে অনুপাতে এর বয়স বলা আছে 6। অর্থাৎ এই 6 ইউনিটের ভ্যালু তোমার 42 বছর। তাহলে বলো 7 ইউনিটের ভ্যালু কত? 6 ইউনিটের ভ্যালু যদি 42 হয় 1 ইউনিটের ভ্যালু তোমাকে বের করা শিখতে হবে। 6 ইউনিটের ভ্যালু 42 হলে 1 ইউনিটের ভ্যালু, লক্ষ্য করো 6 ইউনিটের ভ্যালু যদি 42 হয় 1 ইউনিটের ভ্যালু আমরা সব সময় বের করব 1 ইউনিটের ভ্যালু 7। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 7 হয় 7 ইউনিটের ভ্যালু 7 গুণ 7 অর্থাৎ 49 বছর। বোঝা গেল? কিংবা তুমি এভাবে খেয়াল করতে পারো 6 কে কত দিয়ে গুণ করলে 42 হবে? 7 গুণ। তাহলে 7 কে তুমি 7 দিয়ে গুণ করো, 7 7 গুণে 49। অর্থাৎ বি এর বয়স হবে 49 বছর। বোঝা গেল? এটা বর্তমান বয়সের কথা বলা হচ্ছে। যদি 6 বছর পরে যদি বি এর বয়স চাইতো তাহলে এখানে তুমি 6 প্লাস করে দিতে, তাহলে 6 প্লাস করে দিলে এটা 55 বছর হতো বি এর 6 বছর পরে বয়স। যদি 6 বছর আগে বলতো তাহলে এখানে তুমি 6 বছর মাইনাস করে দিতে, তখন হয়ে যেত তোমার 43 বছর। বোঝা গেল? এই যে ছোট মোটো অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখবে এখানে এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। এখানে বি কিংবা এ দুজনের বয়সের মধ্যে যেকোনো একজনের বয়স হয় 6 বছর আগে কিংবা 10 বছর পরে কিংবা 12 বছর আগে, এরকম বয়সের কথা বলা থাকবে। তো সেই বয়সগুলোকে বর্তমান বয়সে কনভার্ট করে নিয়ে তারপর অনুপাত থেকে তুমি তাদের মান বের করার চেষ্টা করো। দেখবে অঙ্কগুলো খুব ইজিলি মিলে যাবে। চলো পরের উদাহরণটা দেখি কি রয়েছে। খেয়াল করো পরের অঙ্কটি। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 8 বছর আগে বি এর বয়স 8 বছর থাকলে 8 বছর আগে তাহলে এর বয়স কত ছিল? এবার খেয়াল করো এখানে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:4। এবার 8 বছর আগে এই বি এর বয়সটা বলে দেওয়া আছে 8 বছর। 8 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স কত? বর্তমান বয়স 8 প্লাস 8 তার মানে কত? 16 বছর। বি এর কথা বলা হচ্ছে। তাহলে বর্তমান বয়স 16 বছর যদি বি এর হয়ে থাকে তাহলে এর বর্তমান বয়স কত? অর্থাৎ 4 এর কত গুণ 16? 4 গুণ। তাহলে 3 এর 4 গুণ করে দাও। 3 এর 4 গুণ 12 বছর। এর কিন্তু এটা বর্তমান বয়স। আমার কিন্তু এটা উত্তর নয়। বলছে এর 8 বছর আগে বয়স কত ছিল? তাহলে বর্তমান বয়স যদি 12 হয় তাহলে 8 বছর আগে বয়স 8 নিশ্চয়ই কম ছিল। তাহলে 8 মাইনাস করে দাও, 4 বছর। তাহলে 8 বছর আগে এর বয়স ছিল 4 বছর। খেয়াল করো অপশন নম্বর বি তে তোমার ওই সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেছে আশা করি। তো চলো দেখি পরের অঙ্কটি কি রয়েছে। এরকম ছোট ছোট ২-১ টা উদাহরণ দেখে আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব। তারপর আস্তে আস্তে অঙ্কগুলোর লেভেল বাড়াবো। দেখি অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো আমরা কিভাবে তার সমাধান করব। এবার খেয়াল করো ২ টা উদাহরণ দেখলে দুটাতেই বর্তমান বয়স ছিল। এই অঙ্কটিতে খেয়াল করো ৫ বছর পর এ ও বি এর বয়সের অনুপাত ৭:৮। ৫ বছর পরের বয়সের অনুপাত দেওয়া আছে। যদি এ এর বর্তমান বয়স ৩০ বছর হয় তাহলে বি এর বর্তমান বয়স কত? খেয়াল করো এটা ৫ বছর পরের বয়স বলে দেওয়া আছে। এ ও বি এর ৫ বছর পরে বয়স 7:8। ৫ বছর পরের বয়স কিন্তু। কিন্তু এ এর বর্তমান বয়স বলে দেওয়া আছে ৩০ বছর। তাহলে যেহেতু এটা ৫ বছর পরে অর্থাৎ ইন ফিউচার এ বয়স বলে দেওয়া আছে, তাহলে ৫ বছর পরে এর বয়স কত হবে? আজ যদি এর বয়স ৩৫ বছর হয় তাহলে ৫ বছর পরে এর বয়স হবে ৩৫ বছর। তাই কিনা? বর্তমান বয়স এর যদি ৩০ বছর হয় তাহলে ৫ বছর পরে বয়স তো ৫ বছরই বাড়বে অর্থাৎ ৩৫ বছর। তাহলে বলো এর ৭ এর কত গুণ এটা ৩৫? ৫ গুণ। তাহলে এটাও ৫ গুণ হয়ে যাবে। ৫ ৮ গুণে ৪০। তাহলে বি এর ৫ বছর পরে বয়সে দাঁড়ালো ৪০ বছর। ৫ বছর পরে কিন্তু। এবার খেয়াল করো তোমার কোশ্চেনে চেয়েছে বি এর বর্তমান বয়স কত? তাহলে বি এর এটা যেহেতু ৫ বছর পরে বয়সের কথা বলা হচ্ছে তাহলে বর্তমান বয়সের ৫ বছর কম হয়ে যাবে। ৫ বছর কম হয়ে গেলে অর্থাৎ ৩৫ বছর বি এর বয়স। বি এর বর্তমান বয়স ৩৫ বছর।
খেয়াল করো, অপশন নম্বর সি-তে তোমার এই সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেছে? চলো পরের অঙ্কটি দেখি কি রয়েছে। পরের অঙ্কটি বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 5 বছর পরে এ ও বি এর বয়সের যোগফল 46 বছর হয়, তবে উভয়েরই বর্তমান বয়স কত? এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত বলে দেওয়া আছে 4:5। খেয়াল করো, এ ও বি এর এটা প্রেজেন্ট বয়স 4:5। এবার বলা আছে 5 বছর পরে দুজনের বয়সের যোগফল 46 বছর। 5 বছর পরে, কিন্তু এটা বর্তমান। 5 বছর পরে নয়, তাহলে আমি বর্তমানেই হিসাব করব দুজনের বয়সের যোগফল কত। 5 বছর পরে দুজনের বয়সের যোগফল যদি 46 হয়, তাহলে বর্তমান বয়সের যোগফল কত হবে? বর্তমান বয়সের যোগফল দুজনেরই 5 বছর করে কমিয়ে দিতে হবে, কারণ যেহেতু সেটা 5 বছর পরের বয়স। তাহলে 5 বছর পরের বয়স 46 হলে বর্তমান বয়সের যোগফল হবে 46 থেকে 5 আর 5 10 বাদ দিতে হবে, অর্থাৎ 36 বছর। তাহলে দুজনের বয়সের যোগফল 36, আর দুজনের বয়সের অনুপাতে এখানে কত আছে? 9 আছে। তার মানে 9 ইউনিটের ভ্যালু তোমার 36। বলো, 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু তোমার 4। 4 9 গুণে 36। উভয়েরই বর্তমান বয়স চেয়েছে। উভয়েরই বর্তমান বয়স, অর্থাৎ এর বর্তমান বয়স যদি আমি ধরি 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 16 বছর। 4 4 এ 16 বছর। অথবা 5 ইউনিটের ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু 4 5 গুণে 20 বছর। তাহলে দুজনের বর্তমান বয়স কত? একজনের বয়স 16 বছর, এ এর বয়স 16 বছর, বি এর বয়স 20 বছর। লক্ষ্য করো, অপশন নম্বর বি এ তোমাদের এই সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেছে? খেয়াল করো, এখানে বর্তমান বয়সের অনুপাতে দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 5 বছর পরের বয়সের যোগফল। দুজনের বয়সের যোগফল 46 5 বছর পরে। তাহলে বর্তমান বয়সের যোগফল কত? বর্তমান বয়সের যোগফল করতে গেলে পরের বয়স থেকে দুজনেরই 5 5 করে বেশি অ্যাড করা আছে, সুতরাং 5 5 10 বছর মাইনাস করে, অর্থাৎ বাদ দিয়ে দুজনের বর্তমান বয়সের যোগফল বের করতে হবে। এবার দুজনের বর্তমান বয়সের যোগফল যদি 36 হয়ে থাকে, দুজনের বয়সের অনুপাত, বর্তমান অনুপাত কত ইউনিট আছে? 9 ইউনিট। এই 9 ইউনিটের ভ্যালু, 9 ইউনিটের মানেই তোমার 36 দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হলো 4। এবার এর বর্তমান বয়স কত আছে? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিট 4 4 এ 16 বছর। বি এর 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু 4 5 গুণে 20 বছর। অর্থাৎ এ এর বয়স 16 বছর, বি এর বয়স 20 বছর। ক্লিয়ার? চলো দেখি পরের অঙ্কটি। একই রকম অঙ্ক এটিও। লক্ষ্য করো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 6:7। আজ থেকে 8 বছর পর, 8 বছর পর তাদের বয়সের পার্থক্য 10 বছর। তাহলে উভয়েরই বর্তমান বয়স কত? খুব ইজি অঙ্ক, একই রকম। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত বলা আছে 6:7। 8 বছর পর তাদের বয়সের পার্থক্য বলে দেওয়া আছে 10 বছর। এটা কিন্তু বর্তমান বয়স, খেয়াল করো। কিন্তু 8 বছর পরে বয়সের পার্থক্য 10 বছর বলা আছে। 8 বছর পরে বয়সের পার্থক্য 10 বছর। 8 বছর পরে। এবার খেয়াল করো অঙ্কটিতে, 8 বছর পরে যেহেতু বয়সের পার্থক্য 10 বছর আছে, 8 বছর কেন, 80 বছর পরেও তো বয়সের পার্থক্য 10 বছরই থাকবে, তাই কি না? আজ যে বয়সের পার্থক্য, 10 বছর পরেও বয়সের পার্থক্য ঠিক সেম দাঁড়াবে। তাহলে এখানে বয়সের পার্থক্য কত? 1 ইউনিট, তাই কি না? 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু কত? 10 বছর। 1 ইউনিটের ভ্যালু 10 বছর। বলো, তাহলে এর বর্তমান বয়স কত ইউনিট? 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের ভ্যালু এর কত? 6 10 60 বছর। আবার বি এর বর্তমান বয়স কত? 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 7 10 70 বছর। অর্থাৎ দুজনের বর্তমান বয়স হলো 60 বছর এবং 70 বছর। অর্থাৎ এ এর বয়স 60 বছর, বি এর বয়স 70 বছর। যার ফলে দুজনের বয়সের পার্থক্য কিন্তু 10 বছর। সেটা 8 বছর পরে হোক, আর 16 বছর পরে হোক, আর 20 বছর পরে হোক, বয়সের পার্থক্য কিন্তু সমান থেকে যায়। বোঝা গেল? শুরুতে যা বয়সের পার্থক্য, 10 বছর কেন, 20 বছর কেন, 50 বছর পরেও কিন্তু বয়সের পার্থক্য সেম থেকে যাবে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। এই কনসেপ্টটা খেয়াল রাখার চেষ্টা করবে। 8 বছর পরে বয়সের পার্থক্য যখন 10 বছর, তোমরা হয়তো অঙ্কটা দেখে চিন্তায় পড়ে গেলে যে 8 বছর পরে বয়সের পার্থক্য 10 বছর, তাহলে বর্তমান বয়সের পার্থক্য কত হবে? কিন্তু 8 বছর পরে বয়সের পার্থক্য যা হবে, বর্তমান বয়সের পার্থক্যও কিন্তু সেম দাঁড়াবে। বয়স সম্বন্ধীয় অঙ্কগুলো করার জন্য এই কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখবে। চলো দেখি নেক্সট অঙ্কে কি রয়েছে।
পরের অঙ্কটি রয়েছে, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত বলে দেওয়া আছে 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়সের কত? এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করো, বর্তমান বয়স বলে দেওয়া আছে 5:7, এটা প্রেজেন্ট এজ। 16 বছর আগে তাহাদের বয়সের অনুপাত 3:5। 16 বছর আগে, তাহলে 16 বছর আগে বয়স তো তাহলে নিশ্চয়ই দুজনেরই কম ছিল, 16 বছর করে। বর্তমান বয়স 5 আর 7, তাহলে 16 বছর আগে বয়স নিশ্চয়ই কম হবে। এবং কমটা খেয়াল করবে, এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে দুই রকমের সমস্যা দাঁড়ায়। এক্ষেত্রে অনুপাতের মান খেয়াল করো, 5-এর থেকে 3-এ নামছে, 7-এর থেকে 5-এ নামছে, অর্থাৎ সমানভাবে কমছে। সমানভাবে কমছে। 16 বছর আগে বয়স তো কমই থাকবে, এবং কম কত থাকবে? 16 বছর আগে দুজনেরই সমপরিমাণ বয়স কিন্তু কম থাকবে, এটুকু খেয়াল রাখবে। অর্থাৎ এর বয়স, প্রথম ব্যক্তির বয়স, বর্তমান বয়স যদি আজ 5 হয়, তাহলে 16 বছর আগে বয়স ছিল 3। আর বিয়ের দ্বিতীয় ব্যক্তির বয়স 7 বছর ছিল, বর্তমান বয়স 7 বছর, আর 16 বছর আগের বয়সের বলা হচ্ছে 5 ইউনিট। তাহলে দুজনেরই সমপরিমাণ কমছে। তাহলে সমপরিমাণ কমার কারণ কেন? বয়স কত ইউনিট কমে গেছে? দুজনেরই 2 ইউনিট করে কমে গেছে। এই 2 ইউনিট কমলো কেন? যেহেতু বয়সটা একটা 16 বছর আগের বয়স, তাহলে এই 2 ইউনিট মানেই তোমার 16 বছরকে নির্দেশ করছে। খেয়াল করো, বয়সের অনুপাতটা কমে গেল। কমে যাওয়ার কারণ কি? আমি আগের বয়সটা হিসাব করছি। কতদিন আগের বয়স? 16 বছর আগের বয়স। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু তো তোমার 16 বছরকে নির্দেশ করছে। তাহলে বলো, 1 ইউনিটের ভ্যালু কত নির্দেশ করবে? 1 ইউনিটের ভ্যালু 8 বছরকে নির্দেশ করবে। তাহলে বর্তমান বয়স যদি চেয়ে থাকে, তাহলে প্রথম ব্যক্তির বর্তমান বয়স কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের বর্তমান বয়স কত? 5 ইউনিটের ভ্যালু 5 × 8 = 40 বছর। আর 7 ইউনিটের ভ্যালু 7 × 8 = 56 বছর। বোঝা গেল? তাহলে ওই দুই ব্যক্তির বর্তমান বয়স 40 বছর এবং 56 বছর। খেয়াল করো, অপশন ডি তে তোমাদের এই সঠিক উত্তরটি রয়েছে। প্রথম ব্যক্তির বয়স 40 বছর, দ্বিতীয় ব্যক্তির বয়স 56 বছর। লক্ষ্য করবে, পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে 16 বছর আগের বয়সের অনুপাত তোমার দেওয়া আছে, কিন্তু এই বয়সের অনুপাতগুলি সমানভাবে কমছে না, সমান হারে কমছে না। একটা যা কমছে, অন্যটা তার থেকে কম বা বেশি কমছে। এবং সেই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা তখন কিভাবে করব? খেয়াল করো, পরের অঙ্কটি রয়েছে কিনা এরকম দেখে নেই। পরের অঙ্কটি বলছে, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। 10 বছর পরে 2:1। বর্তমান বয়সের অনুপাত পিতা পুত্রের 8:3। এটা ফাদারকে ধরলাম, এটা সনকে ধরলাম, পিতা পুত্র। কিন্তু 10 বছর পরে সেই অনুপাতটি দাঁড়াবে 2:1। এবার খেয়াল করো, 10 বছর পরে দুজনের বয়সেই তো বাড়বে, কিন্তু এখানে অনুপাতগত দিক থেকে যদি লক্ষ্য করা যায়, বয়সের অনুপাত কমছে। কত কমছে? খেয়াল করো, এটা 6 ইউনিট কমছে, এটা কিন্তু 2 ইউনিট কমছে। তাহলে এক্ষেত্রে অঙ্কটি কি করবে? এক্ষেত্রে বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত যা আছে, 10 বছর পরে বয়সের অনুপাত কিন্তু বাড়ার কথা। কারণ 10 বছর পরে দুজনেরই বয়স বাড়বে, কিন্তু অনুপাতগত দিক থেকে মান কিন্তু কমে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব তখন? এই অনুপাতের ডিফারেন্স, এই অনুপাতের পার্থক্য দিয়ে এটাকে গুণ করব, আর এই অনুপাতের পার্থক্য দিয়ে এটাকে গুণ করব। বোঝা গেল কি বলছি? এই অনুপাতের ডিফারেন্স কত? 8 - 3 মানে কত? 5। তাহলে এই অনুপাতটাকে দিয়ে গুণ করব। আর এই অনুপাতের পার্থক্য কত? 2 - 1 মানে 1 দিয়ে গুণ করব। এবার গুণ করার পর এই অনুপাতে দাঁড়ালো কত? 8 অক্ষে 8 3 অক্ষে 3। আর এইটা 5 দিয়ে গুণ করার ফলে 5 দুগুণে 10 5 অক্ষে 5। এই যে বয়সটা দাঁড়ালো, এই যে বয়সের অনুপাতগুলি পেলাম গুণ করার পর, তারপর কিন্তু তুমি প্রথম অনুপাতের মানগুলি ভুলে যাও। এবার খেয়াল করো, বর্তমান বয়সের অনুপাত পিতা পুত্রের 8:3। 10 বছর পরে সেই বয়সের অনুপাত দাঁড়ালো 10:5। খেয়াল করো, দুজনের বয়স বাড়লো কিনা? দুজনের বয়সই কিন্তু বাড়ছে, এবং সমপরিমাণ বাড়ছে। 8 থেকে 10 হয়েছে, 3 থেকে 5 হয়েছে। কত ইউনিট করে বাড়ছে? 2 ইউনিট করে বাড়ছে। আর এই 2 ইউনিট মানে কত বছরকে নির্দেশ করছে? যেহেতু 10 বছর পরের কথা বলা হচ্ছে, তাই 10 বছর, 2 ইউনিট মানে 10 বছর।
তাহলে বলো 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু মানে 5 বছর। এবার পিতার বয়স, পুত্রের বয়স কত? বর্তমান বয়স যদি চেয়ে থাকে তাহলে পিতার বর্তমান বয়স কত? 8 ইউনিট। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 5 8 গুণে 40 বছর। এটা হলো পিতার বয়স। পুত্রের বয়স কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু 3 5 গুণে 15 বছর। অর্থাৎ এটা পিতার বয়স 40 বছর, পুত্রের বয়স 15 বছর। খেয়াল করো অপশন নাম্বার এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি বোঝা গেছে? খুব সহজভাবে এই অঙ্কগুলোকে এইভাবে নেওয়ার চেষ্টা করবে। দেখবে কোনো পরীক্ষায় আশা করি ভুল হবে না। খেয়াল করো পরের অঙ্কটি। ৩ জনের বয়সের অনুপাত 5:7:12 বলা আছে। প্রথম ও তৃতীয় জনের বয়সের যোগফল দ্বিতীয় জনের বয়স অপেক্ষা 50 বেশি। তাহলে ৩ ব্যক্তির বয়সের যোগফল কত? ৩ ব্যক্তির বয়সের অনুপাত ৫ ৭ ১২। খেয়াল করো ৫ ৭ ১২। ৩ ব্যক্তির বয়সের অনুপাত। প্রথম ও তৃতীয় ব্যক্তির বয়সের যোগফল কোশ্চেনে খেয়াল করো। প্রথম ও তৃতীয় ব্যক্তির বয়সের যোগফল অর্থাৎ ৫ আর ১২ যোগ করে যদি দেই, প্রথম আর তৃতীয় ব্যক্তির বয়সের যোগফল দ্বিতীয় ব্যক্তির থেকে বিয়োগ করে দেব কত বেশি? 50 বেশি। অর্থাৎ এই ইউনিটটাই ভ্যালু বোঝাচ্ছে 50। 5 আর 12 যোগ করলে 17, 17 থেকে 7 বিয়োগ করে দিলে 10। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত বোঝাচ্ছে? 50 বোঝাচ্ছে। বলো 3 ব্যক্তির বয়সের যোগফল কত? তাহলে 3 ব্যক্তির বয়সের প্রথম ব্যক্তির বর্তমান বয়স 5, দ্বিতীয় ব্যক্তির বর্তমান বয়স 7, তৃতীয় ব্যক্তির বর্তমান বয়স 12। তাহলে 3 জনের বয়সের যোগফল কত হবে? 5 7 12 আর 12 যোগ করলে 24। তাহলে 10 ইউনিটের ভ্যালু যদি 50 হয় তাহলে 24 ইউনিটের ভ্যালু কত বলো? অর্থাৎ 10 ইউনিটের ভ্যালু 50 মানে 1 ইউনিটের ভ্যালু তোমার 5। তাহলে 24 ইউনিটের ভ্যালু 5 ইন্টু 24 তার মানে 120 বছর। অর্থাৎ ওই 3 ব্যক্তির বয়সের যোগফল 120 বছর, যা কিনা অপশন সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে অঙ্কগুলি? খুব ইজি অঙ্কগুলো, ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবে। ভিডিওটি জাস্ট মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। খুব সহজ সরল এই অঙ্কগুলো। আর বয়স সম্বন্ধীয় অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা পাবেই পাবে। সুতরাং অঙ্কগুলিকে অতটা ইগনোর করবে না যতটা তোমার সহজ বলে মনে হচ্ছে। যদি সহজ বলে মনে হয় ভালো কথা, অঙ্কগুলিকে আরো একটু রপ্ত করার জন্য তুমি রিভিশন করতে পারো। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। পরের অঙ্কটি বলছে এ এর বয়স বি এর বয়সের 2.1/3 গুণ। খেয়াল করো 5 বছর পরে উভয়ের বয়সের পার্থক্য 12 বছর হলে উভয়েরই বর্তমান বয়স কত? এ এর বয়স বি এর বয়সের 2.1/3 গুণ, অর্থাৎ 3 দুগুণে 6, বি এর 3 দুগুণে 6 7/3 বছর। তার মানে এ এর বয়স যদি আমি 7 ধরি তাহলে বি এর বয়স হবে তোমার 3 বছর। খেয়াল করো এটুকুই এইভাবেই ধরার চেষ্টা করবে যে এ এর বয়স 7 বছর হলে উপরেরটা হবে এ এর বয়স আর নিচেরটা হবে বি এর বয়স। কারণ বি এর বয়সের 2.1/3 গুণ হলো এ এর বয়স। তাই উপরেরটা এর বয়স, নিচেরটা বি এর বয়স। অর্থাৎ এর বয়স 7, বি এর বয়স 3। বোঝা গেছে? 5 বছর পরে উভয়ের বয়সের পার্থক্য 12 বছর। খেয়াল করো 5 বছর পরে বয়সের পার্থক্য বলুক আর 25 বছর পরে বয়সের পার্থক্য বলুক, আজ যা বয়সের পার্থক্য 25 বছর পরেও বা 5 বছর পরেও কিন্তু বয়সের পার্থক্য একই দাঁড়াবে। তাহলে আজকে এদের বয়সের পার্থক্য কত? আজ এদের বয়সের পার্থক্য হলো 4 ইউনিট। এই 4 ইউনিট মানে 12 বছরকে বোঝাচ্ছে। কারণ 5 বছর পরে 12 বছর বলা আছে। 5 বছর পরে বয়সের পার্থক্য 12 বছর। তাহলে 5 বছর পরে যদি বয়সের পার্থক্য হয়, আজও তো বয়সের পার্থক্য 12 বছর হবে। তাহলে আজ মানে 4 বছর। তাহলে 4 ইউনিট মানে 12 বছরকে বোঝাচ্ছে। বলো 1 ইউনিট কত বছরকে বোঝাবে? 3 ইউনিটকে বোঝাবে। তাহলে দুজনের বর্তমান বয়স কত? এ এর বর্তমান বয়স 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 3 7 গুণে 21 বছর। আর বি এর বর্তমান বয়স 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 3 3 গুণে 9 বছর। তাহলে বলো এ এর বয়স 21 বছর, বি এর বয়স কিন্তু 9 বছর। এটাই তোমাদের উত্তর। খেয়াল করো বি নম্বর অপশনে তোমার এই সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছি, এ 6 বছর আগে বিয়ে করেছিল, এখন তার বর্তমান বয়স বিয়ের বয়সের 1.1/4 গুণ। অর্থাৎ খেয়াল করো এ এর বর্তমান বয়স বিয়ের সময় বিয়ের সময় যত বয়স ছিল
সেই বয়সের 1/1/4 গুণ। তার মানে কত? আমি এই বয়সটাকে এম এ ধরে নিলাম যে বিয়ের সময় যে বয়সটা আসছে। সেই বয়সটা ৪ অক্ষে ৪ 5/4। তার মানে এর বর্তমান বয়স যদি ৫ বছর হয়, ৫ বছর হয়, তাহলে বিয়ের সময় তার বয়স ছিল কত? ৪ বছর। এম ফর ম্যারেজ এর কথা আমি বলছি। এর বর্তমান বয়স যদি ৫ বছর হয়, বিয়ের সময় বয়স ৪ বছর ছিল। অর্থাৎ এখানে বয়সের পার্থক্য কত? এখানে বয়সের পার্থক্য ১ ইউনিট। এই ১ ইউনিট মানে ৬ বছর আগে বিয়ে হয়েছিল। তাহলে ১ ইউনিট মানেই ৬ বছরকে বোঝানো হচ্ছে। তাহলে বলো ৫ ইউনিটের ভ্যালু কত? ৫ ইউনিটের ভ্যালু ৫/৬ গুণে ৩০ বছর। তাহলে এ এর বর্তমান বয়স কত? ৩০ বছর। কিন্তু তার ছেলের বয়স তার বর্তমান বয়সের ১/১০ গুণ। অর্থাৎ বর্তমান বয়স এ এর কত? ৩০। তাহলে তার ছেলের বয়স হবে ৩০ এর ১/১০ গুণ। অর্থাৎ তার ছেলের বয়স ৩ বছর। বোঝা গেল? এটা এ এর বর্তমান বয়স ৩০ বছর। আর এর ছেলের বর্তমান বয়স হবে ৩ বছর। যেহেতু তার বর্তমান বয়সের ১/১০ গুণ বলছে। ক্লিয়ার? খেয়াল করো অপশন নম্বর বি তে তোমার এই সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে মাতা ও কন্যার বয়সের অনুপাত 7:1। যদি ৫ বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয় তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? খেয়াল করো এখানে মাতা ও কন্যার, এখানে মাতা ধরলাম মাদার এবং ডটার ধরলাম ডি। তাহলে দুজনের বয়সের অনুপাত 7:1। অর্থাৎ মায়ের বয়স যদি ৭ বছর হয়, কন্যার বয়স কিন্তু ১ ইউনিট, ১ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত 4:1। ৫ বছর পরে খেয়াল করো, আজকে মায়ের বয়স যদি ৭ বছর, তাহলে ৫ বছর পরে বয়স তো বাড়ার কথা, কিন্তু সেখানে কমে গেছে। কন্যার বয়স ১ বছর, ৫ বছর পরে বয়স তো তারও বাড়বে, কিন্তু তারটা অ্যাজ ইট ইজ অর্থাৎ সেম বয়স আছে। তাহলে এক্ষেত্রে আগের অঙ্কটি যেভাবে আমি দেখেছিলাম, এই দুটি অনুপাতের পার্থক্য কত? ৩। ৪ থেকে ১ বিয়োগ করলে ৩ হয়। সেই ৩ দিয়ে এই অনুপাতটাকে গুণ করব। আবার এই অনুপাতের পার্থক্য কত? ৭ বিয়োগ ১ মানে ৬। ৬ দিয়ে এই অনুপাতটাকে গুণ করব। গুণ করলে দেখো ৩ ৭ গুণে ২১, ৩ অক্ষে ৩। আর এখানে ৪ ৬ গুণে ২৪, ৬ অক্ষে ৬। খেয়াল করো মায়ের বর্তমান বয়স ২১ হলে ৫ বছর পরে বয়সটা কত হলো? ২৪ বছর। আর কন্যার ৩ বছর হলে সেটা ৬ বছর। অর্থাৎ দুজনের সমপরিমাণ বয়স বাড়ছে কিনা? সমপরিমাণ বাড়ছে। ৫ বছর পরে যেহেতু বয়স তাই সমপরিমাণ হারে বাড়ছে। তো কত ইউনিট বাড়ছে? এখানে ৩ ইউনিট বাড়ছে। এই ৩ ইউনিট মানে কত বছরকে নির্দেশ করছে? যেহেতু এটা ৫ বছর পরের বয়সের কথা বলা আছে। তাই এটা ৩ ইউনিট মানেই হলো ৫ বছরকে নির্দেশ করছে। এবার বলছে দুজনের বয়সের পার্থক্য কত? তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? খেয়াল করো বর্তমান বয়স, তুমি প্রথম অনুপাতটা ভুলে যাও। এই দ্বিতীয় অনুপাত খেয়াল করো। দুজনের বর্তমান বয়সের পার্থক্য কত? ২১ থেকে ৩ মানে কত ইউনিট? ১৮ ইউনিট। তাহলে ১৮ ইউনিটের ভ্যালু কত? বলো ৩ ইউনিটের ভ্যালু যদি ৫ হয় তাহলে ১৮ ইউনিটের ভ্যালু কত? অর্থাৎ ৩ এর কত গুণ ১৮? ৬ গুণ। তাহলে ৫ এরও ৬ গুণ তুমি করে দাও। ৫ এর ৬ গুণ কত? ৩০। ৫ ৬ ৩০। অর্থাৎ দুজনের বর্তমান বয়সের পার্থক্য কত? ৩০ বছর। খেয়াল করো অপশন এ তে তোমাদের এই সঠিক উত্তরটি রয়েছে। কি বোঝা যাচ্ছে অঙ্কগুলি? অঙ্কগুলি যদি বোঝা যায় এবং ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটির থেকে যদি ন্যূনতম কিছু শিখতে পারো, ভিডিওটিতে ভাই লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যদি এখনো প্রথম হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে। কারণ বেল নোটিফিকেশন অন না করলে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি পাবে না। এই বয়স সম্বন্ধীয় অঙ্কগুলি আরো ডিটেইলস জানতে গেলে এবং লেটেস্ট অঙ্ক জানতে গেলে তোমরা এই ভিডিওটি একবার চেক আউট করে নিতে পারো। তো চলো পরের অঙ্কটি দেখি কি রয়েছে। পিতার বর্তমান বয়স তার ছেলের বয়সের ৩ গুণ। ১৫ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? খেয়াল করো এটা WBCS এর মেইন ২০২১ সালের কোশ্চেন। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ, অর্থাৎ এখানে ফাদার, এখানে সন। সনের বয়স যদি আমি ১ ধরি তাহলে ফাদারের বয়স হবে ৩ গুণ অর্থাৎ ৩। বোঝা গেল? ১৫ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। ১৫ বছর পরের কথা বলা হচ্ছে, ১৫ বছর পর।
তাহলে পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স কিন্তু 2। খেয়াল করো, দ্বিগুণ তো 2 হয়ে যাবে। এবার 15 বছর পরে তো দুজনের বয়স বাড়ার কথা, অনুপাতে খেয়াল করো দুজনের বয়স কিন্তু কমে গেছে। কমে গেছে কিনা? কি করব তাহলে? আগের মতো এই অনুপাতের ডিফারেন্স কত? 2 বিয়োগ 1। তার মানে উপরের অনুপাতকে দিয়ে গুণ করব। আর এই অনুপাতের ডিফারেন্স কত? 3 বিয়োগ 1 মানে 2। 2 দিয়ে এটাকে গুণ করব। তাহলে গুণ করলে কত দাঁড়াচ্ছে এটা? 3 অক্ষে 3:1 আর এটা 2 দুগুণে 4:2। কমপ্লিট? খেয়াল করো দুজনের বয়স কিন্তু এবার বাড়ছে, সমপরিমাণ বাড়ছে। 3 থেকে 4 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, সমপরিমাণ বাড়ছে। কত ইউনিট বাড়ছে? 1 ইউনিট বাড়ছে। আর 1 ইউনিট মানে কত বছরকে বোঝানো হচ্ছে? যেহেতু এটা 15 বছর পরে বয়সের কথা বলা হচ্ছে, তার মানে 1 ইউনিট মানেই 15 বছরকে বলা হচ্ছে। তাহলে পুত্রের বর্তমান বয়স চেয়েছে। পুত্রের বর্তমান বয়স কত ইউনিট? 1 ইউনিটই তো। তাহলে পুত্রের 1 ইউনিট মানে কত বছর? 15 বছর। খেয়াল করো, সি নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কনসেপ্টে ভালো করে খেয়াল করার চেষ্টা করবে। অঙ্কে যা থাকে থাকুক, নিয়মটা আমরা কি পদ্ধতিতে করছি, কিভাবে করছি, খুবই কম সময়ে। তো চলো দেখি পরের অঙ্কটি কি রয়েছে। পরের অঙ্কটি বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 15 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। এটা 15 বছর পরে বয়সের কথা কিন্তু বলা হচ্ছে। 15 বছর পরে বয়স বাড়েনি, বরঞ্চ কমে গেছে। তাই কি করব আমরা? এই অনুপাতের ডিফারেন্স 1, 1 দিয়ে এটাকে গুণ করব। এই অনুপাতের ডিফারেন্স কত? 2, 2 দিয়ে এটাকে গুণ করব। একই রকম অঙ্ক। 3:1, 2 দুগুণে 4:2। তাহলে কত ইউনিট বাড়লো? 1 ইউনিট বাড়লো। তাহলে 1 ইউনিট মানেই 15 বছরকে বোঝানো হচ্ছে। তাদের বর্তমান বয়স চেয়েছে। বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 3 15 গুণে 45 বছর। তাহলে এর বর্তমান বয়স যদি 45 বছর হয়, বি এর বর্তমান বয়স কত? 1 ইউনিট। আর 1 ইউনিটের ভ্যালু কত? 15 বছর। তাহলে দুজনের বর্তমান বয়স হলো 45 বছর ও 15 বছর। অর্থাৎ এ এর বয়স 45 বছর, বি এর বয়স 15 বছর। যা কিনা সেটা অপশন নম্বর বি এ তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। ক্লিয়ার? এর আগের অঙ্কটি সেম হুবাহু যেটা এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিল। পরের অঙ্কটি বলছে 10 বছর আগে রাম রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। 10 বছর আগের বয়সের অনুপাত কথা বলা হচ্ছে এবং 5 বছর পরে সেই অনুপাতটি 2:3। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? 10 বছর আগে, খেয়াল করো, এটা 10 বছর আগে সেই বয়সের অনুপাতটি ছিল 1:3, অর্থাৎ রাম এবং রহিমের বয়সের অনুপাত। কিন্তু 5 বছর পরে, এটা 5 বছর পরে সেই অনুপাতটি হলো 2:3। খেয়াল করো, এটা 10 বছর আগের বয়স, এটা 10 বছর পরের বয়স। হ্যাঁ, 5 বছর পরের বয়স। এবার 5 বছর পরে তো দুজনের বয়স বাড়ার কথা। এর প্রথম জনের বয়স বাড়ছে কিন্তু দ্বিতীয় জনের বয়স বাড়েনি। তাহলে দ্বিতীয় জনের বয়সকেও বাড়াতে হবে এবং এই বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। কিভাবে বাড়াতে হবে? খেয়াল করো, এই অনুপাতের পার্থক্য কত? 2 বিয়োগ 3 মানে 1, 1 দিয়ে এটাকে গুণ করব। আর এই অনুপাতের পার্থক্য কত? 3 বিয়োগ 1 মানে 2, 2 দিয়ে এটাকে গুণ করব। গুণ করার ফলে এটা দাঁড়ালো 1:3। আর এটা গুণ করলে 2 দুগুণে 4:3 দুগুণে 6। এবার খেয়াল করো, দুজনের বয়সেই কিন্তু বাড়ছে। 1 থেকে 4 হয়েছে, 3 থেকে 6 হয়েছে, অর্থাৎ সমপরিমাণে বাড়ছে। তাহলে সমপরিমাণ বলতে কত ইউনিট বাড়ছে? 3 ইউনিট বাড়ছে, তাই তো? এই 3 ইউনিট মানে 3 ইউনিট বাড়ার কারণ কি? 10 বছর আগের বয়স থেকে 5 বছর পরের বয়স। সেই কারণে 5 ইউনিট 3 ইউনিট বাড়ছে। তাহলে 3 ইউনিট মানে কত বছরকে বোঝাবে? এবার খেয়াল করো তো, 10 বছর আগের বয়স এবং 5 বছর পরের বয়স। তাহলে কত বছর হবে? খেয়াল করো, এখানে যদি আজ তার বর্তমান বয়স হয়, এটা যদি বর্তমান হয়, তাহলে 10 বছর আগে মানে এইদিকে যাচ্ছে 10 বছর এইদিকে, আর এইদিকে 5 বছর পরে। তাহলে বয়সের পার্থক্য কত? এখান থেকে এইদিকে 10 বছর, এদিকে 5 বছর। তাহলে পার্থক্যটুকু তোমার কত দাঁড়ালো? 10 আর 5 তার মানে 15 বছর। তাহলে এই 3 ইউনিট মানে তোমার 15 বছরকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? তাহলে 3 ইউনিট মানে 5 বছর যদি হয়, বলো 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 5 বছর। প্রথম জনের অর্থাৎ রামের বয়স হলো 5 বছর আর রহিমের বয়স হলো 15 বছর। এটা কোন দিনের বয়স? এটা 10 বছর আগের বয়সের কথা বলা হচ্ছে। 10 বছর আগে। তাহলে 10 বছর আগে যদি হয়, তাহলে বর্তমান বয়স কত হবে রামের? 5 এর সঙ্গে 10 যোগ করতে হবে।
এটা যেহেতু 10 বছর আগের বয়সের ক্যালকুলেশন করা হয়েছে, এটা 10 বছর আগের বয়স, খেয়াল করো। তাহলে বর্তমান রামের বয়স হবে 15 বছর, আর রহিমের বয়স হবে 15-র সঙ্গে 10 যোগ করব, তার মানে 25 বছর। তাহলে এটা হলো 15 বছর আর এটা হলো 25 বছর। এবার এই দুজনের বয়সের অনুপাত চেয়েছে। অনুপাত করো, 5 দিয়ে ভাগ করে দিলে এটা 3, 5 দিয়ে ভাগ করে দিলে এটা 5, অর্থাৎ 3:5 দুজনের বর্তমান বয়সের অনুপাত, যা কিনা অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। লক্ষ্য করো পরের অঙ্কটি। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:16। 18 বছর আগে 11:16। তাহলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 4:5। 18 বছর আগে সেই বয়সের অনুপাত দেওয়া আছে 11:16। 18 বছর আগে দুজনের বয়স কিন্তু কম থাকার কথা, এবং যদিও কম থাকে সেটা সমপরিমাণ কম থাকবে। খেয়াল করো দুজনের বয়স কিন্তু বাড়ছে, এবং বাড়াটাও সমপরিমাণ নয়। তাই কি করব, এই অনুপাতের ডিফারেন্স কত 5 দিয়ে এটাকে গুণ করব, এই অনুপাতের ডিফারেন্স কত 1 দিয়ে এটাকে গুণ করব। ক্লিয়ার? 4 5 গুণে দাঁড়ালো 20, ইস টু 5 5 গুণে 25, এখানে 11 কে 11, ইস টু 16 কে 16। খেয়াল করো দুজনের বয়সেই কিন্তু কমে গেছে, যেহেতু এটা 18 বছর আগের বয়সকে বোঝানো হচ্ছে। 18 বছর আগে বয়স নিশ্চয়ই কম ছিল। তাহলে কত ইউনিট কম ছিল? 25 থেকে 16 মানে 9 ইউনিট, কিংবা 20 থেকে 11 9 ইউনিট, একই রকম। 9 ইউনিট মানেই তোমার কত বছরকে বোঝানো হচ্ছে? যেহেতু এটা 18 বছর আগের বয়স, তাই 18 বছরকে বোঝানো হচ্ছে। বলো 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 2 বছর। কোশ্চেনে চেয়েছে দুজনের বয়সের সমষ্টি কত? বর্তমান বয়সের সমষ্টি কত? বর্তমান বয়সের সমষ্টি কত? 20 আর 25। তাহলে 20 আর 25 কত? 45। তাহলে 45 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু যদি 2 বছর হয়, তাহলে 45 ইউনিটের ভ্যালু 45 গুণ 2 মানে 90 বছর। তাহলে বর্তমান দুজনের বয়সের সমষ্টি কত? 90 বছর। অপশন নাম্বার ডি তে তোমাদের এই সঠিক উত্তরটি রয়েছে। আজকে এই ভিডিওর লাস্ট আরেকটি অঙ্ক রয়েছে। এই অঙ্কটি আজকে এই ভিডিওর শেষ অঙ্ক, এবং পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য তোমরা এই চ্যানেলের দিকে চোখ রাখতে পারো। এ এর বয়স বি এর 3/2 গুণ। বি হলো সি এর 1/3 গুণ। যদি তিনজনের গড় বয়স 22 বছর হয়, তাহলে এ এর বয়স কত বছর? এ এর বয়স বি এর 3/2 গুণ। তার মানে কি, এর বয়স যদি 3 হয়, এই এর বয়স উপরেরটা ধরার কথা বলছিলাম, তাহলে বি এর বয়স হবে 2। ক্লিয়ার? এবার বি এর বয়স সি এর বয়সের 1/3 গুণ। সি এর বয়স যত হবে তার 1/3 গুণ হবে 2। তাহলে 1/3 গুণ না হয়ে 3/1, অর্থাৎ 3 দুগুণা 6 বছর হবে। বলো তাহলে এই 6 এর 1/3 গুণ মানে তো 2 বছর। কারণ খেয়াল করো 6 কে যদি আমি 1/3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, তাহলে বি এর বয়স 2 বছর। তাই তো? তাহলে তিনজনের বয়সের অনুপাত দাঁড়ালো 3:2:6। ক্লিয়ার? তিনজনের গড় বয়স বলে দেওয়া আছে 22 বছর। তিনজনের গড় বয়স যখন 22 বছর, তাহলে তিনজনের মোট বয়স কত হবে? 3 × 22, তার মানে 66 বছর। বয়স সম্বন্ধে তোমরা অঙ্ক জানোই নিশ্চয়ই। তাহলে তিনজনের মোট বয়স কত হবে? 3 আর 2 5, 5 আর 6 11। তার মানে এই 11 ইউনিট কত কত বছরকে বোঝাচ্ছে? 22 × 3। যেহেতু 22 বছর হলো তিনজনের গড় বয়স, তাহলে তিনজনের মোট বয়স 66 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলো? 1 ইউনিটের ভ্যালু 11 দিয়ে 22 কে ভাগ করে দিলাম 2, 3 দুগুণা 6 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু 6 বছর বললে এর বর্তমান বয়স কত? এর বয়স কত ইউনিট বোঝাচ্ছে? 3 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 6 বছর হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু 3 6 গুণে 18 বছর। খেয়াল করো এর বর্তমান বয়স 18 বছর, যা অপশন বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি থেকে যদি ন্যূনতম কিছু শিখতে পারো, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবে না। তো চলো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।